আমি একটা প্রাইভেট কোম্পানিতে আগে জব করতাম, এরপরে চিন্তা করলাম যে নিজে কিছু করা দরকার। জব করা তো একটা সময় যে দাঁড়াবে যে আমার বয়স থাকবে না, শক্তি থাকবে না, তখন আমি কি করতে পারি, কোম্পানি তো আমাকে তখন নিবেন। এই চিন্তাধারা থেকেই আমি চিন্তা করলাম যে একটা ব্যবসা করা দরকার। তারপরে কি ব্যবসা করা যায়, ফুড বিজনেস খুব ভালো আমি মনে করি। এরপরে চিন্তা করলাম যে কুয়াকাটা ফুড বিজনেসের ভিতরে একমাত্র বিখ্যাতই হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। তারপরে মার্কেটে আসলাম, যারা সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ করলাম, তাদের হেল্প নিয়েই আমি মূলত এখানে এই প্রতিষ্ঠানে দাঁড় করাইছি। চাকরি সেখানে 20+ আমার স্যালারি ছিল, তাতে দেখা যাইতো যে আপনার স্যালারি পাওয়ার আগেই আমার স্যালারি আর কি ধার করে নেওয়া শেষ হয়ে যেত, খরচ হয়ে যেত। আর এখন উদ্যোক্তা হওয়ার পরে আমি দেখতেছি যে আমার ফ্যামিলি খরচ কি করে, এরপরও আমার স্যালারি প্লাস থাকে আর কি। এবারে যে দেখা গেছে 25-30, আর যখন পর্যটন বেশি আসে, গেস্ট যেমন সিজন আছে আমাদের এখানে একটা, ওই সিজনে আপনার 40+। যদি আপনি এখানে ফ্রেশ এবং ভালো কোয়ালিটির খাবার সেল করতে পারেন, তাহলে আপনার এখানে বারবার গেস্ট আসবে এবং আপনার সেল ততবার। আমরা মূলত কাঁচা মাছটা কিনি এবং এখান থেকে আমরা কস্টিং নিই। যেমন আমি 500 টাকা কেজিতে মাছ কিনছি, আমরা কেজিতে 200 টাকা আপনার নিই, 100 টাকা খরচ হয়, 100 টাকা আমাদের প্রফিট। আমরা বারবিকিউ করি। আর যদি কেউ অন্য স্টাইলে খেতে চায়, যে গেস্টের যদি কোনো চয়েস থাকে, সেভাবে আমরা করে দিতে পারি। এটা আছে সামুদ্রিক কই কোরাল, এটা আমরা 850 টাকা কেজিতে বিক্রি করতেছি। এটা আছে স্যালমন ফিশ, এটা আমরা 600 টাকা কেজিতে বিক্রি করতেছি। এটা টোনা ফিশ 500 টাকা কেজিতে বিক্রি করতেছি। এটা হচ্ছে বড় সাইজের রূপচাঁদা, এটা 1800 টাকা কেজি বিক্রি করতেছি। এইটা ছোট সাইজের রূপচাঁদা, এটা 1300 টাকা বিক্রি করতেছি। আর এটা হচ্ছে চিংড়ি বড়টা, যেটা এই যে এটা বিক্রি করতেছি আমরা 1600 টাকা কেজি। এখানে ইলিশ আছে, ইলিশ আমরা পার পিস 200 টাকা করে নিচ্ছি। স্কুইড আছে, এরপরে অক্টোপাস আছে, এই যে অক্টোপাস 800 টাকা কেজিতে বিক্রি করতেছি। বড় সাইজের লইট্টে আছে 500 টাকা কেজিতে বিক্রি করতেছি। কাঁকড়া ক্রাফটটা হচ্ছে যে আপনার যেটা পিওর নদীর, ওই কাঁকড়াটার আমাদের দাম বেশি পড়ে আনা, এই জন্য এটার একটু বেশি দাম পড়ে। আর যখন সাতক্ষীরার বা খুলনার চাষের কাঁকড়াটা আসে, তখন ওই কাঁকড়ার প্রাইসটা একটু কম থাকে। গ্রেডের উপরে আসলে এটার দাম নির্ধারণ করা হয়। ভালোভাবে করতে হলে আপনার মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে, আর বারবিকিউর জন্য 30 মিনিট প্লাস। আমরা আসি আসরের নামাজের পরে, দোকান খুলতে খুলতে মাগরিব হয়ে যায়। এরপর থেকে আমাদের সেল শুরু হয়। যতক্ষণ আমাদের এখানে গেস্ট থাকে, যদি রাত 2টা পর্যন্ত থাকে, তখন আমরা 2টা পর্যন্তই থাকি। আর যদি দেখি যে না, গেস্ট অ্যাভেলেবেল না, তখন আমরা চলে যাই অল্পের ভিতরে। এটা হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ডিসি বাংলো আছে, ডিসি বাংলোর পূর্ব পাশে আমাদের ফিশ ফ্রাই মার্কেট অবস্থিত বর্তমানে।